তুমি যখন তোমার মাকে ডাকো, ও বান্দা, তোমার মায়ের ডাকে, তোমার ডাকে তোমার মা পাগল হয়ে যায়। এ বান্দা, তুমি যখন তোমার বাবাকে ডাকো, তোমার বাবা তোমার ডাকে পাগল হয়ে যায়। আল্লাহ বলে, বান্দা, আমি আল্লাহর কোনো সন্তান নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এ বান্দা, আমি আল্লাহর কোনো সন্তান নাই যে আমাকে আব্বু কয়া ডাক দিবে। ও বান্দা, আমার কোনো সন্তান নাই আমাকে আম্মু কয়া ডাক দিবে। আমার কোনো বিবিও নাই আমাকে স্বামী বলে সম্বোধন করবে। আমার কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আমার আছে একমাত্র আদরের বান্দা। আমার বান্দা যখন আমি আল্লাহকে আল্লাহ কয়া একবার ডাক দেয়, আমি আল্লাহ ডাকের মধ্যে এত মজা, আমার নামের মধ্যে এত বরকত। ও বান্দা, যখন তুমি আমি আল্লাহকে একবার আল্লাহ কয়া ডাক দিবা, ও বান্দা, আমার আল্লাহ পাকের একটা কুদরতি কলিজা আছে রে গোলাম। এ বান্দা, তোমার আল্লাহ নামটা শোনার পরে পরে আমি আল্লাহ পাকের কুদরতি কলিজাটাও বড় ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ। এত আস্তে মিয়া, এই জোরে কোন সুবহানাল্লাহ। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा सत्तार है, या इलाही तू मेरा गफ्फार है। আল্লাহ বলে, গোলাম, আমি আল্লাহর কেউ নাই, কেউ নাই। আমার আছে আদরের বান্দা। ওই বান্দাটা আমি আল্লাহ বানাইছি। আমার বান্দাকে আর কেহই বানায় নাই রে গোলাম। এ বান্দা, তোরে তোর মা বানায় নাই, তোরে তোর বাবা বানায় নাই, তোরে তোর বন্ধু বানায় নাই, তোরে আর কেউ বানায় নাই, আর কেউ বানায় নাই। ও বান্দা, তোরে বানাইছি একমাত্র আমি আল্লাহ। ও বান্দা, আমি আল্লাহ বানাইছি তো বানাইছি। বান্দা, তোকে আমি আল্লাহ সবল করে বানাই নাই, আমি আল্লাহ বড় দুর্বল করে বানাইছি। ও বান্দা, তুমি একটা ছোট্ট মশার কাছেও বান্দা তুমি বড় দুর্বল। ও বান্দা, তুমি একটা মাছির কাছেও বড় দুর্বল। ও বান্দা, তুমি বাঘের সামনেও বড় দুর্বল, তুমি একটা সিংহের সামনেও তুমি বড় দুর্বল। ও বান্দা, এমনকি নিজের হাতের তৈরি করা একটা পাতলা বেলেটের কাছেও বান্দা তুমি দুর্বল। ওয়াখুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ বলে, ও বান্দা, আমি আল্লাহ তোরে দুর্বল করে বানাইছি। কেন বান্দা, তুমি জানোনি? দুনিয়ার নজরে তাকায় দেখো, একজন বাবার 5টা সন্তান দুনিয়াতে আছে। প্রত্যেকটা সন্তানই কিন্তু বাবার। ছোট সন্তানটারে বাবা কেমন জানি বেশি মহাব্বত করে, ছোট সন্তানটারে বেশি বেশি কোলে নেয়, চুমা দেয়। বাসায় গেলে তাকে আমিও দেখলাম, বড় সন্তানগুলি কাছে আসুক আর না আসুক, ছোট সন্তানটা কাছে আইসা বাবার বুকের সাথে মিশে যায়। ও বান্দা, তাকে কি দেখো না? তোমাদের যাদের ছোট সন্তান আছে, এই চাকরি করার পরে বাসায় তুমি যেদিন যাও, ওই বাবা না যাওয়া পর্যন্ত অনেক সন্তান ঘুমায় না। বড় সন্তানরা ঘুমায় গেল, ছোট সন্তানটা একটু পর পর মাকে প্রশ্ন করে, আমার বাবা কখন আসবে? বাবা না আসলে সন্তানটা ঘুমের বিছানায় যায় না, কান্নাকাটি করতে থাকে। কারণ কি জানেননি? ছোট সন্তানটা বড় দুর্বল।
এজন্য বাবাও ফোন দেয় সব সন্তানদের কথা না জিগাইলেও, বলে আমার ছোট সন্তান বাবাটা কি ঘুমায়া গেছে নাকি। বলে আমি আসা পর্যন্ত বাবারে ঘুমাইতে দিও না, কারণ কতদিন পথের দিকে তাকায়া তাকায়া মজা খাওয়ার জন্য অপেক্ষায় ছিল। আজকে আমি বাবা আসবো, সন্তান যেন না ঘুমায়। বাবা আসার পরে বাবা সন্তানকে আদর করে ওই ছোট সন্তানটাকে চুমা দেয়, বুকে নেয়। কারণ কি, বলে আমার ছোট সন্তানটা ঠিক মতো কথাও বলতে পারে না, ঠিক মতো দাঁড়াইতে পারে না, ঠিক মতো হাঁটতে পারে না, ছোট সন্তানটা বড় দুর্বল। আল্লাহ বলে আমি আমার দুর্বল বান্দারে কেন দুর্বল করে বানাইলাম। আমি আল্লাহ একটা বাঘ সবল থেকে আমি আল্লাহ দুর্বল বান্দাটারে বেশি মহব্বত করি, কারণ আমার বান্দা বড় দুর্বল। আমার বান্দা একটা তিমি মাছের সামনেও আমার বান্দা বড় দুর্বল। আমার বান্দা ও একটা মশার সামনেও বড় দুর্বল। ও বান্দা, এজন্যই তোরে আমি আল্লাহ দুর্বল করে বানাইছি। আল্লাহ পাক বলে, ও বান্দা, দুর্বল বানায় আমি আল্লাহ ক্ষান্ত থাকি নাই। আমি আল্লাহ সমস্ত সৃষ্টি জগতের মধ্যে আমি আল্লাহ আমার বান্দাটাকে উৎকৃষ্ট করে সম্মানিত করে বানাইলাম। আল্লাহু আকবার। ওয়া খুলিকাল ইনসানু দাঈফা। এই কথা বলার পরে আল্লাহ আবার আরেক জায়গায় বলতেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমি আল্লাহ বনি আদম সন্তানকে সবার থেকে দামি বানাইলাম। আল্লাহ বলে, বান্দা, এত বিশাল আসমান আমি তোর থেকে দামি বানাই নাই। ও বান্দা, এত বিশাল জমিন আমি তোর থেকে দামি বানাই নাই রে গোলাম। এমন কি পর্যন্ত আমি আল্লাহ ফেরেশতাও তোর থেকে দামি বানাই না। ও বান্দা, আমি আল্লাহ একটা ফেরেশতার থেকে তোকে বড় দামি করে বানাইছি। আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার, আল্লাহ বলে, ও বান্দা মন খাস সালাম। এভাবে সব নবীরা আল্লাহর কাছে দরখাস্ত করেছিল, আল্লাহ আমাদের নবুয়তের পদের দরকার নাই, আখিরি জামানার নবীর উম্মত বানায়া দেন। সেই নবীর উম্মত আল্লাহ আমাকে আপনাকে বানাইছেন। একদিনও আল্লাহর কাছে বলতে হয় নাই, আয় আল্লাহ আমাকে নবীজির উম্মত বানায়া দেন, আমাকে আখিরি জামানার নবীর উম্মত বানান। বরঞ্চ আল্লাহ দয়ার নজরে, মায়ার নজরে এমন একজন নবীর উম্মত বানাইলেন, যিনি যখন রাস্তা দিয়ে হাঁটতেন আশপাশের সাপ বিচ্ছুগুলো এমন ভাবে ফানা দিয়া 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 আমার নবীকে ছায়া দিত, যেন সূর্যের গরম তাপ লেগে আমার নবীর কোনো কষ্ট না হয়। আল্লাহু আকবার। এমন একজন নবীর উম্মত আমরা হয়েছে যুবক, যেই নবী রাস্তা দিয়ে যখন হাঁটতেন আকাশের মেঘের খণ্ডগুলো এমন ভাবে ছায়া দিতেন যেন আল্লাহ পাকের নবীজির চেহারা মুবারকের মধ্যে রৌদ্রের তাপ লেগে লেগে আমার নবীর কষ্ট না হয়। একটা মেঘের খণ্ড নবীর পরিচয় নিল, এরে আল্লাহর বান্দা, সাপ বিচ্ছুগুলা আমার নবীর পরিচয় নিল। আমরা কিন্তু নবীর উম্মত হবার পরেও আজ পর্যন্ত আমার নবীর পরিচয় জানলাম না। যদি আওয়াজ দিয়ে বলেন হুজুর জানলাম তো জানলাম, তাইলে আমি প্রশ্ন করব, ও যুবক, ও কলিজার টুকরা আমার যুবক ভাই, তোমার এই সুন্দর চেহারায় দাড়ি কোথায়? দাড়ি কোথায়? হে যুবক ভাই, মাথায় টুপি কোথায়? হে যুবক ভাই, নবীর আদর্শের সুন্নতি লেবাস তোমার কোথায়? যদি নবীর পরিচয় তুমি পাইতা, তাইলে তোমার দাড়িটা অবশ্যই তোমার লম্বা হইতো, কারণ আমার নবী কোনোদিন দাড়ির মধ্যে খুর লাগায় না। সাহাবায়ে কেরাম এক মুষ্টির পরে দাড়ি কাটছে। এখনো পর্যন্ত যদি আমাদের মধ্যে কেউ দাড়ি রাখতে গিয়া যদি এক মুষ্টির আগে কেউ কাটে, তাইলে আল্লাহ পাক বলেন
এই কাটা আর ছাটা আর কামান সমান সমান পরিমাণ গুনাহ হবে। নাউযুবিল্লাহ। এ মুসলমান ইমানদার ও যুবক, এমন একজন মায়ার নবী আমরা পাইছি যিনি ইয়া উম্মতি বলে বলে কাল হাসরের ময়দানে মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়ে পড়ে কান্নাকাটি করবেন। আমার আপনার আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও বন্ধু মুহাম্মদ, আপনি সিজদার মধ্যে কেন পড়ে আছেন? সিজদা থেকে মাথা উঠান। কি বলবেন বলেন, কারণ আপনাকে বেজার করে আজকের এই বিচার দিবসে হাসরের ময়দানে আমি আল্লাহ কোনো কাজ করব না। আল্লাহু আকবার। ভাইরা আমার, যে নবী এখনো রওজা থারার মধ্যে উম্মতের জন্য পাগল, হায়রে জাফরপুরের আমার কোন উম্মত না জানি জাহান্নামের আগুনের মধ্যে চলিয়া যায়। উম্মতের জন্য বড় পাগল, নবী উম্মতের জন্য পাগল, আর আমি আপনি হলাম টাকার পাগল। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি জানায় দেয়, এই দুনিয়ার সব হলো পাগলের দল, সব পাগল। কেউ টাকার পাগল, কেউ নারীর পাগল, কেউ সম্পদের পাগল, কেউ সম্মানের পাগল। আর আল্লাহ পাক জানায় দেয়, এই দুনিয়ায় কিছু বান্দা আমার প্রিয় এমন বান্দা আছে, ওরা টাকার পাগল না, ওরা গাড়ির পাগল না, ওরা নারীর পাগল না, ওরা সম্মানের পাগল না, ওরা হলো আমার আল্লাহর পাগল। ঠিক কিনা বেঠি? কাদেরে কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। আল্লাহ বলে, ও গোলাম, আমি আল্লাহ তোরে বানাইছি, এত সুন্দর করে বানাইলাম। আমি আল্লাহ কোথাও বলি নাই আমি আসমান সুন্দর করে বানাইছি। আমি আল্লাহ কোথাও বলি নাই আমি আল্লাহ জমিনটাকে সুন্দর করে বানাইছি। আমি আল্লাহ কোথাও বলি নাই গাছকে সুন্দর করে বানাইছি। আমি আল্লাহ কোথাও বলি নাই মাছকে সুন্দর করে বানাইছি। কিন্তু আমি আল্লাহ সূরা ৩-এর মধ্যে আমি আল্লাহ বলে দিলাম, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলে, ও গোলাম, ওয়াত্তিন, তিন ফলের শপথ, ওয়াজ্জাইতুন, জাইতুন ফলের শপথ। আল্লাহ পাক এভাবে চারটা জিনিসের শপথ খেয়ে আল্লাহ পাক বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার দয়ার মাওলা রে, আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? পড়েন না সবাই, আমার দয়ার মাওলা রে, আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? তোমাকে বুঝি
আমি পাইলাম না। তোমাকে পাইবাহারাশে ঘুরি আমি দেশ বিদেশে। তোমাকে পাইবাহারাশে ঘুরি আমি দেশ বিদেশে। কোরআনের ময়দানে করলাম বিছানা, ইজতেমার ময়দানে করলাম বিছানা। উজানির ময়দানে করলাম বিছানা। চরমনাইর ময়দানে করলাম বিছানা। চারসিনার ময়দানে করলাম বিছানা। আমার দয়ার মাওলা রে, আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা। তোমাকে বুঝি আমি পাইলাম না। আশিকারা মিল্লাত মজহব জুদাস্ত, আশিকারা মিল্লাত মজহব জুদাস্ত। ভাইরা আমার, আল্লাহ বলে ও বান্দা, আমি আল্লাহর পরিচয় যদি পেতে চাও, আমি আল্লাহ পাকের সৃষ্টি জগতের দিকে তাকাও। এত বিশাল আসমানটাকে কোন আল্লাহ বিনা খুঁটিতে দাঁড় করে রাখছেন? এই ছোট্ট একটা মাহফিলের প্যান্ডেল দাঁড় করাইতে কতগুলা খুঁটি লাগছে কি লাগে নাই? আল্লাহ বলে ও গোলাম, আমি আল্লাহকে বুঝে পাও নাই। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। हर रंग में तू, हर बू में तू, हर जा में तू, हर दम। हर रंग में तू, हर बू में तू, हर जा में तू, हर दम। देखता हो जिधर चाहता हो आपकी रहम करम। देखता हो जिधर चाहता हो आपकी रहम करम। আল্লাহ বলে বান্দা, আমি আল্লাহর পরিচয় যদি পেতে চাও, আকাশের দিকে তাকাও, আমি আল্লাহর পরিচয় তুমি পেয়ে যাইবা। ও বান্দারে, একটা গাছের দিকে তাকাও, আমি আল্লাহর পরিচয় তুমি পাইবা। ও বান্দা, কোন মালিক গাছের মধ্যে সবুজ সবুজ পাতা দিয়ে সাজাইলেন? আবার তাকে কি দেখছেন নি? পাতার রং একরকম, পাতার ফাঁকে ফাঁকে আমার আল্লাহ কত রং বেরঙ্গের ফল আল্লাহ আমাদেরকে খাওয়াইলেন। আল্লাহ বলেন আমের এক স্বাদ, আল্লাহ বলেন কমলার আরেক স্বাদ। ও বান্দা, কালো আঙ্গুরের এক স্বাদ, সাদা আঙ্গুরের আরেক স্বাদ। আল্লাহ বলেন আমি আল্লাহ আখ খাওয়াইলাম, আখ। একটা লাঠির ভিতরে কোন মালিক শরবত ঢুকাইছে? ওই আল্লাহর পরিচয় কি নিয়ে কবরে যাইবা না যুবক ভাই? ও যুবক,
এই জীবনে কত বন্ধুর পরিচয় নিলা, এই জীবনে কত তোমার বান্ধবীর পরিচয় নিলা, তুমি তোমার বিবির পরিচয় নিলা, তুমি তোমার মায়ের পরিচয় নিলা, তুমি তোমার বাবার পরিচয় নিলা। আল্লাহ বলো, ও বান্দা, আমি আল্লাহ তোরে কত কিছু খাওয়াইলাম। ও বান্দা, আমি আল্লাহ সকালের নাস্তা থেকে আমি আল্লাহ রাতের খাবার, আমি আল্লাহ তোকে রাতের খাবার পর্যন্ত 3 বেলা আমি আল্লাহ পেট ভরে খাওয়াইলাম। ও বান্দা, এরপরে আমি আল্লাহ তোকে ফজরের নামাজে ডাকি, ও বান্দা আসো, আমি আল্লাহর পরিচয়টা একটু নিয়ে নাও। ও বান্দা, নামাজের সিজদা করো, নামাজের মধ্যে আমি আল্লাহর পরিচয় তুমি পেয়ে যাইবা। আল্লাহ বলে, ও বান্দা, মাছ বাজারে খোঁজ করলে আমি আল্লাহর পরিচয় তুমি পাবা না। ও বান্দা, রাস্তায় খোঁজ করলে আমি আল্লাহর পরিচয় তুমি পাবা না। ও বান্দা, মাঠে ঘাটে খোঁজ করলে আমি আল্লাহর পরিচয় পাবা না। আমি আল্লাহর পরিচয় যদি পেতে চাও বান্দা, সকালবেলা ফজরের আজান শোনার পরে মসজিদে গিয়ে নামাজ জামাতে আদায় করো। নামাজের মধ্যে আল্লাহ এবং বান্দার মধ্যে পরিচয় হয়ে যাবে। সুবহানাল্লাহ। ও মুসলমান যুবক ভাই, আমার আল্লাহ বলে, বান্দা তোরে ফজরে ডাকলাম, কিন্তু আমি আল্লাহ কুদরতের নজর দিয়া তাকায় দেখলাম তুই নাই, তুই ঘুমায়া রইছো, আরামের বিছনা পাইছো, এসির বাতাস পাইছো, ফ্যানের বাতাস পাইছো, নাক ডেকে তুমি ঘুমাও। আমি আল্লাহ তো বলছি, আসসালাতু খায়রুম মিনান নাওম, নামাজের থেকে ঘুম ভালো না, বরংস ঘুমের থেকে নামাজ ভালো। আমি আল্লাহ বারবার তোকে প্রত্যেক ফজরের দিন, প্রত্যেক ফজরের টাইমে আমি আল্লাহ তোরে কত মায়া করে মুয়াজ্জিনের মাধ্যমে ডাকি। ও বান্দা, যখন তোকে ফজরের টাইমে আমি আল্লাহ পাই নাই, আমি আল্লাহ বেজার হইয়া তোর বাতাস বন্ধ করে দেই নাই, আমি আল্লাহ তোর অক্সিজেন বন্ধ করে দেই নাই। ও বান্দা, আমি আল্লাহ তোর আগুন বন্ধ করে দেই নাই। ও বান্দা, তোর পানি আমি আল্লাহ বন্ধ করে দেই নাই রে গোলাম। এ বান্দা, আমি আল্লাহ বেজার হইয়া সকাল বেলার নাস্তাটাও তোর বন্ধ করলাম না, বরং তাকায় দেখো, একজন মালিকের বাড়ির সামনে একটা কুকুর সারাক্ষণ পাহারা দেয়, রাতে কুকুরটা ঠিক মতো ঘুমায় না। দেখেন, মালিক ওই কুকুরটাকে সকাল বেলার নাস্তাও দিল না, বরংস মালিকের খাবারের অবশিষ্ট জুটা খাইয়া একটা কুকুর সারাক্ষণ ওই মালিককে পাহারা দেয়, ওই মালিকের কথা শুনে ডিউটি দেয়। বরংস দেখবেন, অনেক সময় একটা কুকুর বাড়িতে যদি একটা গাছের পাতাও পড়ে, কুকুরটা ঘেউ 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 করে আওয়াজ দেয়। কারণ কি জানেননি? এই পাতাটা পড়ার কারণে শব্দ হয়েছে। এই কুকুরের কাছে মালিকের বাড়িতে একটা পাতা পড়ার শব্দটাকে এখানে দোষ মনে করেছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দা, আমি আল্লাহ তোরে কত কিছু খাওয়াইলাম, কত কিছু পড়াইলাম। এ বান্দা, একটা কুকুর যদি জুটা খাইয়া মালিকের সারাক্ষণ পাহারা দিতে পারে, ও বান্দা, আমি তোরে এত কিছু খাওয়াইলাম, এরপরও তোকে ফজরের টাইমে আমি মসজিদে পাই নাই। তুই কত বড় নিষ্ঠুর, কত বড় পাষাণ। ও বান্দা, আমি আল্লাহ তোমাকে দুনিয়ার সব কিছু খাদেম বানায় দিলাম। আসমান তোর খাদেম, জমিনটা তোর খাদেম, সূর্য তোর খাদেম, চন্দ্রটা তোর খাদেম, গাছ তোর খাদেম, মাছ তোর খাদেম। আমি আল্লাহ সব কিছু তোর খাদেম বানায় দিলাম। আল্লাহ বলে, বান্দা, তোমাকে বানাইছি আমি আল্লাহর জন্য, আর দুনিয়া বানাইছি আমি আল্লাহ তোর জন্য, কিন্তু তোকে আমি আল্লাহ দুনিয়ার জন্য বানাই নাই। ও বান্দা, আল্লাহ আমাদেরকে টাকার জন্য বানান নাই, বরঞ্চ টাকা আমাদের জন্য বানাইছেন, আর আমাকে আপনাকে বানাইছেন ওই মালিক আল্লাহ পাকের জন্য। আল্লাহ বলে, গোলাম, তুই যদি আমার হয়ে যাস, টাকা তোর গোলাম হয়ে যাবে,
বাড়ি তোর গোলাম হয়ে যাবে, সম্মান তোর গোলাম হয়ে যাবে, সম্পদ তোর গোলাম হয়ে যাবে। এরে আল্লাহর বান্দা, আমার আল্লাহ পাক এত দয়ালু, এত দয়ালু, এত মায়ার আল্লাহ। আল্লাহ বলে, বান্দা 100% মায়ার মধ্যে আমি আল্লাহ 1% মায়া দুনিয়াতে ছেড়ে দিলাম। এই 1% মায়ার কারণে বন্ধু বন্ধু ছাড়া কিছু বুঝে না, মা সন্তান ছাড়া কিছু বুঝে না, স্বামী স্ত্রী ছাড়া কিছু বুঝে না, স্ত্রী স্বামী ছাড়া কিছু বুঝে না। এরে আল্লাহর বান্দা, ছাত্র উস্তাদ ছাড়া কিছু বুঝে না, উস্তাদ ছাত্র ছাড়া কিছু বুঝে না। আল্লাহ বলে, বান্দা 99% মায়া আমি আল্লাহ রিজার্ভ করে রাখলাম। ও বান্দা, তোর মায়া, মায় তোরে কটা ভাত রান্না করে খাওয়ায়, তোর মা তোরে একটু আদর করে, তোকে লালন পালন করেছে তোর মায়, আর তুই তোর মায়ের ভক্ত হয়ে গেলি। এরে আল্লাহর বান্দা, তোর মায়ের থেকে আমি আল্লাহর দয়া কি কম? না না না, তোর মায়ের থেকে আমি আল্লাহর দয়া কোনো দিনও কম না। আল্লাহ বলে, বান্দা এক সময় কত ঘটনা দেখি, আপন মা সন্তানের গলা টিপে দুনিয়া থেকে বিদায় করে দেয়, আছে না নাই? এটা কি বাংলাদেশে না ইন্ডিয়া? বাংলাদেশে এমন ঘটনা হয় কি হয় না? এ মুসলমান ইমানদার, বুঝা গেল এত কাছের মা, আপন মাটা পর্যন্ত এক সময় স্বার্থের কারণে পর হয়ে যায়। আপন কলিজার টুকরা সন্তানটাকে গলা টিপে মা মেরে ফেলে। আমার আল্লাহ কয়, ও গোলাম, আমি আল্লাহ তো বেজার হইয়া সকাল বেলার নাস্তাটা তোর একদিনও বন্ধ করলাম না। ও বান্দা, তুই দুপুরের জোহরের নামাজটা পড়লি না, আমি আল্লাহ বেজার হইয়া দুপুরের খানাটা বন্ধ করলাম না। ও বান্দা, তুই রাতের ঈশার নামাজটা পড়লা না, আমি আল্লাহ বেজার হইয়া রাতের ডিনার আমি আল্লাহ বন্ধ করে দিলাম না, বরংস কত মজা করে তুই খাও। ও বান্দা, আমি আল্লাহ কত রং বেরঙের খাবার দিলাম, আমি আল্লাহ গরুর গোশত দিলাম, আমি আল্লাহ মাছ দিলাম, আমি আল্লাহ ডিম দিলাম, আমি আল্লাহ সাগরের কত সুন্দর সুন্দর দামি দামি মাছ তোরে খাওয়াই। এ বান্দা, মাছ যদি একদিন হরতাল করত, আমি বান্দার কোনো জালের মধ্যে ধরা দিব না, ধরা দিব না। আমার বান্দারে আমি কোনোদিন মাছ খাওয়াবো না। তাইলে কোনো বাপের বেটার সাধ্য ছিল না একটা মাছ জাল দিয়া কোনোদিন ধরার জন্য। বরংস মালিক যখন জাল ফালায়া দেয়, আমার আল্লাহ ডাক দিয়ে কয়, মাছ জানা জানা আমার বান্দার জালে ধরা দিয়ে দে। আমার বান্দা দুপুরে খাবার খাবে, কারণ এই বান্দাটা গভীর রাতে তাহাজ্জুদের সময় আমি আল্লাহকে ভুলে যায় নাই। আমার বান্দা ফজরের নামাজের টাইমে আমি আল্লাহকে ভুলে যায় নাই। আমার বান্দাটা দেখলাম তাকে তাকায়া অনেক সময় জ্বর কাশি নিয়া সর্দি নিয়া দাঁড়াইতে পারে না, এরপরও জবানে কেমন জানি আমি আল্লাহ পাকের জিকির, আমি আল্লাহ পাকের জিকির নিয়ে আমার বান্দা জমিনের মধ্যে চলে। আমার বান্দাকে তাকে দেখলাম গরিব মানুষ, ঠিক মতো খাবারটা জোগাড় করতে পারে না, এরপর বাড়িতে আইসা বিবির সঙ্গে সালাম দিয়া সুন্দর একটা ব্যবহার করে আর বলে, আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছেন। আমার বান্দাটা ডাইল ভাত কোন রকম খাইয়া আমার বান্দাটা জোহরের নামাজ পড়লো, ফজরের নামাজ পড়লো, আসরের নামাজ পড়লো, মাগরিবের নামাজ পড়লো, এশার নামাজ পড়লো। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, ও গাবি, তুই আমার বান্দার খেদমত কর। একটা গাবি আল্লাহর হুকুমে বান্দার খেদমত করে কেমনে? গাভীর বাচ্চাটাকে মালিক অনেক সময় রশি দিয়া বাইধে একটা খুঁটির মধ্যে আটকায়া রাখে, রাখে কি রাখে না? কেউ কথা বলবেন না, মনোযোগ দেন। সব জিনিসের আদব আছে না ভাইয়া? ফুটবল খেলারও আদব আছে। ক্রিকেট কেমনে আপনি ব্যাট দিয়ে আপনি পিড়া দিলে 6 হবে, 4 হবে, একটা আদব আছে না ভাই? হ্যাঁ, বয়ান আমার ভিতরে আদব থাকতে হবে, আপনার ভিতরে আদব থাকতে হবে। এটা একটা জান্নাতের বাগান, ঠিক কিনা?
এটা খেলার মাঠ না, এটা একটা জান্নাতের বাগান, গুনাহ মাফের মজলিস। আপনারা আমার কলিজার মহব্বতের মানুষ, কথা বলতেছি আল্লাহর মহব্বতে, আপনাদের দোয়া নিয়া। দ্বিতীয়, আমার আর কোনো পুঁজি নাই, আপনারা দোয়া করবেন নি ইনশাআল্লাহ? দোয়া করলে একটু সামান্য সমালোচনা শুনবেন নি ইনশাআল্লাহ? একটু মেহেরবানি। আমাদের প্রধান বক্তা চলে আসছেন, খাবার দাবার খাইতেছেন। হুজুর আসা পর্যন্ত কিছু কথা মজা করা হবে। আল্লাহ আমাদের এই বসা, আমাদের এই বলাকে কবুল করেন, বলেন আমিন। ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়, ও বান্দা, আমি আল্লাহ এত কিছু তোকে আয়োজন করলাম, আমি আল্লাহ অকারণে তোকে সৃষ্টি করি নাই। আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলে, বান্দা, আমি তোরে অকারণে বানাই নাই, আমি তোকে অনর্থক বানাই নাই, আমি তোরে এমনে এমনে বানাই নাই। আবার এটাও তুমি ভেবো না আমি আল্লাহর কাছে তোমাকে ফেরত আসতে হবে না। এরে আল্লাহর বান্দা, একজন ঘুড়িওয়ালা যখন আকাশের মধ্যে ঘুড়িটা উড়ায় দেয়, যখন ঘুড়িটা আকাশের মধ্যে যায়, ঘুড়িটা নেজ নাড়ায় আর মনে মনে ধারণা করে আমি আর মালিকের কাছে ধরা দিতে হবে না। এরে আল্লাহর বান্দা, তাকায়া দেখলাম সন্ধ্যা যখন ঘনিয়ে যায়, মালিক তখন হাতের ওই সুতাটা বটতে 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 এক সময় আকাশের উড়ন্ত ঘুড়িটা মালিকের হাতে ধরা দেয় কি দেয় না? আল্লাহ বলে, ও গোলাম, তুমি এটা ভেবো না আমি আল্লাহর কাছে তোমাকে আসতে হবে না। না না, তোমাকে একদিন আমি আল্লাহর কাছে আসতে হবে। এরে আল্লাহর বান্দা, তোমরা কি তাকায়া দেখো না, ওই বেগম জিয়া, খালেদা জিয়া এত ক্ষমতার মালিক ছিল, এক সময় পিছনে সেনাবাহিনী পুলিশ টহল দিত। এরে আল্লাহর বান্দা, আজকে তাকায়া দেখলাম ওই জিয়া উদ্যান, ওই জিয়াউর রহমানের লাশের পাশে খালেদা জিয়ার নিথর দেহ পড়ে আছে। তুমি কি শিক্ষা নিবা না রে যুবক? কত বড় ক্ষমতার মালিক, তিনবারের প্রধানমন্ত্রী, কিন্তু আমার আল্লাহ যখন চাইছে আমার বান্দি চলে আসবে, আল্লাহর হুকুমের একদিনও দেরি হয় নাই, একদিনও আগে হয় নাই। যথা সময় আমার মালিক আল্লাহর বান্দিকে কবরে ডাক দিছে তো চলে গেছে। এরে আল্লাহর বান্দা, কত যুবক সারা রাত মোবাইল টিপে টিপে ঘুমায়, অনেক সময় এই ঘুমন্ত অবস্থায় যুবকের মরণটা হয়ে যায়। মা যখন দরজায় কড়া নাড়ে, একবার দুইবার তিনবারের পর যখন দরজা খোলে না, মা হাতুড়া দিয়া দা দিয়া খন্তা দিয়া দরজা ভেঙ্গে ভিতরে গিয়া দেখে ওই কলিজার টুকরা সন্তানটার পুরা বডি একদম পুরা বরফের মতো ঠান্ডা হয়ে আছে। এরে আল্লাহর বান্দা, এই জবান দিয়া মিথ্যা বলার জন্য আসি নাই। ওই আমি যখন এই আপনাদের জাফরপুরে আসার আগে আমতলী ওই মসজিদের মধ্যে যখন চাকরি করতাম, খেদমত করতাম, এক আল্লাহর বান্দা আমার পিছে নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ, ডাকাতে চাকরি করে, যখন বাড়িতে আসে আমার পিছে নামাজ আদায় করে, আমাকে মাঝে মাঝে হাদিয়া দিয়া দেয়। আল্লাহর বান্দা একদিন বলতেছে, হুজুর খাস করে একটু দোয়া করবেন কান্না চোখে নিয়া। বলে, আমার একটা মেয়ে ছিল, উপযুক্ত মেয়ে, পড়াশোনায় অনেক ভালো, পরীক্ষার মধ্যে ভালো ভালো রেজাল্ট করে। আমি তখন বললাম, কিভাবে মারা গেল? বলে, হুজুর সারা রাত প্রায় 12টা-1টা পর্যন্ত আমরা সবাই মিলে ওই মেয়েটার জন্মবার্ষিকী পালন করলাম। মিথ্যা বললে জবানের হিসাব দিতে হবে একদিন আল্লাহর আদালতে। এরে আল্লাহর বান্দা বলতেছে, কান্না চোখ নিয়ে বলতেছে, হুজুর আমার মেয়ের জন্য একটু দোয়া করবেন। আমার মেয়েটা, রাত্রে আমরা সবাই ঘুমের বিছানায় চলে গেলাম। রাত 1টার পরে আনন্দ, নাচ গান যা ছিল গুনার কাজ
শয়তানের ধোকায় পড়ে আমরা কিছু আর কম করলাম না। জন্মবার্ষিকী পালন করতে গিয়া অনেকই তো আকাম হয়। যারা জন্মবার্ষিকী পালন করেন তাকায়া তাকায়া দেখবেন, এরে আল্লাহর বান্দা, সবাই যখন ঘুমায় গেল, মা মায়ের বিছানায় চলে গেল, বাবা বাবার বিছানায় চলে গেল, মেয়েটা মেয়ের বিছানায় চলে গেল, একটা ভাই আছে ভাইটাও বিছানার মধ্যে চলে গেল। সকালে নাস্তার টাইম 8টা 9টা ভদ্রলোকদের টাইম, আর আমাদের নাস্তা খাওয়ার সময় হয়েছে কোন সময়? ফজরের নামাজের কিছুক্ষণ পরে। আর যারা বেশি ভদ্রলোক, বেশি ভিআইপি ভদ্র, তাদের নাস্তার টাইম হয়েছে 8টা 9টার আগে, তো চোখের পাপড়ি তো খোলে না। তখন আল্লাহর বান্দি 8টা 9টার সময় গিয়া ওই মেয়েটার মা গিয়া দরজার মধ্যে কড়া নাড়লো। তাকে দেখে, কিরে, আগে এক ডাক দিলে আমার মেয়েটার সাথে সাথে দরজা খুলে ফেলছে, আজকে আমার মেয়েটা কেন দরজা খুলতেছে না? 3-3বার জোরে আঘাত করেছে, ওই মেয়েটা দরজা খুলে না। শেষ পর্যন্ত মা দরজা ভেঙ্গে দেখে যার জন্মবার্ষিকী সারা রাত 1টা পর্যন্ত পালন হলো, ওই মেয়েটা লাশ হইয়া খাটের মধ্যে শুয়ে রয়েছে। মা বুকের মধ্যে হাত দিয়া দেখে মেয়েটার এই বুকের মধ্যে প্রাণ ও পাখিটা আর নাই, পুরা শরীরটা বরফের মতো হয়ে গেছে। ওই মা চিৎকার দিয়ে বলে, কে কোথায় আসো? আমার কলিজার টুকরা আম্মাজান দুনিয়ার মধ্যে আর নাই। এরে আল্লাহর বান্দা, আমাকে আপনাকে আমার আল্লাহ সন্তান দিয়েছে। আজকে যদি জন্মবার্ষিকী পালন করতে গিয়া, নাচ গান করতে গিয়া, আজকে বিয়ের অনুষ্ঠান করতে গিয়া আকাম কুকাম করে করে সময়টাকে নষ্ট করে দেও, আমার আল্লাহ যদি বেজার হইয়া যায়, জন্মবার্ষিকী পালন করলেও দুনিয়ায় বেঁচে থাকতে পারবা না, পারবা না, পারবা না, পারবা না। ঠিক কিনা বেঠিক? ঠিক এত আসতে বললে হবে, ঠিক কিনা? এ মুসলমান যুবক, আমিও তো তোমার মতো একটা যুবক সন্তান। আমার মাথা খারাপ হয় নাই, এই মাথায় টুপি দেওয়ার কারণে আমার সম্মান কমে যায় নাই, ইসলামী লিবাসের কারণে সম্মান কমে যায় নাই, আমার দাড়িটা লম্বা রাখার কারণে সম্মান কমে যায় নাই, বরঞ্চ এই দামি চেয়ারটা আমার আল্লাহ শুধু নবীর আদর্শের বরকতে দান করেছে। ঠিক কিনা বেটি? তার বান্দা যুবক, ওই তাকে দেখলাম একটা মাহফিলের মধ্যে যখন আমি গেলাম, একদিন দেখি একটা বাসের মধ্যে সিট নাই, সিট নাই। বান্দা সুন্দর হলে কি লাভ হবে? বিউটি পার্লারের সাজ বেশি দিন কিন্তু থাকে না। এরে আল্লাহর বান্দা, যেই আম্মা জানের শরীরের চামড়া সৌন্দর্যের সাথে সাথে তার চরিত্রটাও সুন্দর হয়, এমন মেয়ে তুমি দাড়ি না রাখলে তোমার জীবনে এমন মেয়ে বউ হবে না। ঠিক কিনা বেঠিক? আর যেরকম ঠিক কিনা বেঠিক? এ যুবক, যেই মেয়েটা টুপি লাগাইলে তোমার বউ হবে না, ও ভাইরাস, ওকে অ্যান্টিভাইরাস দিয়ে তালাক দিয়া দাও। তোর মতো বেয়াদব মেয়ে আমার লাগবে না, কারণ তুই নবীর আদর্শ দাড়ি পছন্দ করো না, নবীর আদর্শ টুপি পছন্দ করো না। আমিও তোর 1 তালাক 2 তালাক 3 তালাক, বিয়া না হওয়ার আগেই তালাক দিয়া তাকে দূরে সরাইয়া দিবেন। আর যেই বউটা দেখবেন, যে মেয়েটা দেখবেন আপনার দাড়ি দেখে আসবে, আপনার টুপি দেখে আসবে, ওইটা অরিজিনাল আল্লাহর বান্দি। ও আসলে আপনার জীবনে অশান্তি হবে না। একবেলা না খেয়ে থাকলে কোনোদিন বলবে না, স্বামী আমি আপনার ঘরে আইসা খাইতে পারলাম না, আপনার ঘরে আমি থাকবো না, চলে যাই। এমন কথা কোনোদিন বিবি বলবে না, বরঞ্চ না খাইয়া থাকলেও বলে আলহামদুলিল্লাহ। আপনার ভালো পোশাক দিলেও বলবে আলহামদুলিল্লাহ। আপনি যদি বছরে একটা বার একটা 3 পিস না দেন, আপনার ওই আদরের বিবিটা বলবে না আমাকে কেন আপনি দিলেন না। কারণ কি জানেননি? সব হলো আমার নবীর সুন্নতের আদর্শের বরকত। ঠিক কিনা ঠিক? এ যুবক, আর কতদিন তুমি পাগলামি করবা? মিয়া, পাগলামি ছাড়ো, নবীর আদর্শটা ধরো, দেখবা তুমি চমক পেয়ে যাইবা, তুমি দিনদার বিবি পাইবা। তোমাকে তামাম দুনিয়ার পৃথিবীর মানুষ তোমাকে সম্মান করবে, সালাম দিবে। কথা ঠিক কিনা ঠিক?
এজন্য আমি আল্লাহ পাকের কালাম থেকে তিলাওয়াত করেছি। আল্লাহ বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, যারা গুনাহ করে 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 অন্যায় করে করে জাহান্নামী হইবে, যারা নামাজ ছেড়ে জাহান্নামী হইবে, যারা পর্দা ছেড়ে জাহান্নামী হইবে, যারা মোবাইল চালায়া চালায়া গুনাহ করে করে যারা জাহান্নামী হইবে, যারা দিনকে দিন রাতকে রাত আকাম কুকাম করে জাহান্নামী হবে, আল্লাহ এদেরকে বলবে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, এ জাহান্নামী ফেরেশতারা কোথায়? আমার এই নাফরমান বান্দাটার হাতের মধ্যে শিকল লাগাও, পায়ের মধ্যে হ্যান্ডকাফ লাগাও, শিকল লাগায়া লাগায়া জাহান্নামের দিকে টেনে টেনে নিয়ে যাও। আল্লাহর বান্দা আল্লাহর বান্দি যাইতে চাইবে না, এরপরও ডান্ডার বাড়ি দিবে। এই দুনিয়ার পুলিশের বাড়ি না, ওটা হলো ফেরেশতাদের বাড়ি। বুঝেন তো এক একটা ফেরেশতা কত শক্তিশালী হবে। আমার আল্লাহ পাক জানায়, একটা ফেরেশতা যখন সিংহায় ফুঁক দিবে, আল্লাহ পাকের হুকুমে পৃথিবীটা এরকম ভাবে ধ্বংস হতে শুরু করবে। এরকম ইসরাফিলের ফুয়ের কারণে যদি পৃথিবীটা ধ্বংস হতে পারে, একটা ফেরেশতার কত শক্তি থাকে। আল্লাহু আকবার। এরে আল্লাহর বান্দা যখন জাহান্নামীকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, জাহান্নামী যাইতে চাইবে না। অনেক সময় দেখলাম যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, যারা বিরোধী দল ছিল এদেরকে হাতে হ্যান্ডকাফ লাগায়, পায়ে হ্যান্ডকাফ লাগায়। আবার এখন আবার তাকায় দেখলাম যারা আওয়ামী লীগ করে তাদের হাতে হ্যান্ডকাফ আছে না নাই? এ মুসলমান, এটা আমার আল্লাহ পাকের সিদ্ধান্ত। আজকে আপনি যাকে অপমান করবেন, আপনি অপেক্ষায় থাকেন, সেই অপমানটা আপনি নিজেই হতে হবে। এর আল্লাহর বান্দা যখন তাকে দেখলাম আসামিকে নিয়ে যাইতেছে, কারণ আমিও 12 বছর পর্যন্ত একটা মামলার আসামি। কি আসামি জানেননি? ওই ডক্টর মহিউদ্দিন খান আলমগীরের তেলের পাম্প নাকি কোথায় জানিও না, আবার বাংসেকে তাও জানি না। বরং আমরা পর্দা বোরকার সম্মানের জন্য, মা বোনের ইজ্জতের জন্য আমরা যখন আন্দোলন করলাম, আমার নামটা উঠে গেল। তারা ওই বিরোধী আমার বিরুদ্ধে আচরণ করে আমার নামটাকে ওই আসল জায়গার মধ্যে দিয়া দিল। আমি আসামি হয়ে গেলাম। 12টা বছর হাজিরা দিতে হয়েছে। অনেক সময় কান্না করেছি, কারণ মসজিদের দায়িত্ব ফালায় গিয়ে ওখানে হাজির হইতে হয়েছে। অকারণে অনর্থক আজ পর্যন্ত মহিউদ্দিন খান আলমগীরের তেলের পাম্প আমি দেখি নাই। এর আল্লাহর বান্দা, মিথ্যা মামলা 12টা বছর চালাইলাম। তাকে দেখলাম অনেক সময় পুলিশ আসামিরে নিয়ে যায়, বেনে বেনে করে। যেদিন হাজিরা দিতে যাইতাম, ওদিন যদি পুলিশের গাড়ি দেখতাম আর পুলিশ দেখতাম, কলিজার মধ্যে পানি থাকতো না। এদিক দিয়ে আম্মাকে বলতাম, আম্মা দোয়া করেন আল্লাহ যেন হেফাজত করে। আমার আম্মা দোয়া শিখায়া দিছে, বাবা এই দোয়া পড়বা, মালিক কিছুই করবে না ইনশাআল্লাহ। 12 বছর পরে আমাদের মামলাটা ঢিসমিস হয়ে গেল। আল্লাহর মেহেরবানি, ইজ্জতের মালিক, সম্মানের মালিক। জোরে আওয়াজ দিয়া বলেন কে? এ মুসলমান ইমানদার, যখন দেখলাম আসামিদেরকে নিয়ে যায়, আসামিরা যাইতে চায় না, টেনে হেসড়ে থাকে, যাইতাম না, নিবেন না, পারমু না। তখন কি করে? বাড়ি দেয়। বাড়ি দিলে সামনে আগায়া যায়। আল্লাহ পাক বলবে, যারা জাহান্নামী হবে এরা যাইতে চাইবে না, এদেরকে জাহান্নামের আসামিদেরকে হ্যান্ডকাফ লাগায় টেনে হেসড়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আল্লাহ পাক বলবে, হে মুসলমান যুবক, আজকে তুমি গুনাহ করে করে, নাফরমানি করে করে গুনার মজা পায়া গেছো। মনে করিও না এই গুনার মজা ক্ষণস্থায়ী চিরস্থায়ী হবে না। আর তুমি নেক আমল করে 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 আখিরাতে যদি সুন্দর করো, তোমার আখিরাতে জান্নাতে শান্তি শুরু হবে, আর কোনোদিন শেষ হবে না। ঠিক কিনা বেটি? এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম
কাটাইলাম জিন্দেগি তওবা করে, আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। পড়েন না, অবশেষে খাঁটি তওবা করিলাম। যত আল্লাহর ওলি হইছে কান্দিয়া, যত আল্লাহর ওলি হইল কান্দিয়া, গুনাহগার হইল গুনাহ করিয়া, গুনাহগার হইল গুনাহ করিয়া, আদর করিয়া মানুষ বানায়া, আদর করিয়া মানুষ বানায়া, কেমনে দিবেন জাহান্নামে পালায়া, কেমনে দিবেন জাহান্নামে পালায়া, এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়, ও বান্দা চোখের পানি ফালাও, চোখের পানির এত দাম। আল্লাহ বলে, বান্দা সাগরের পানি আমি আল্লাহর কাছে এত দামি না। ও বান্দা জমজমের পানিও আমি আল্লাহর কাছে এত দামি না। ও বান্দা আবে হায়াতের পানিও আমি আল্লাহর কাছে এত দামি না। আমার বানানো গুনাহগার বান্দা যদি চোখের পানি পালো, ও বান্দা তোর চোখের পানি নাকের ডগা দিয়া বায়া 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 বায়া, গাল দিয়া বায়া বায়া জমিনে পড়ার আগে আগে আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব। এ মুসলমান ইমানদার যুবক, এই দুনিয়ায় কয়দিন বাঁচবা তোমারও গ্যারান্টি নাই, আমারও গ্যারান্টি নাই। আল্লাহ বলে, বান্দা কান্না চোখ নিয়ে তুমি কবরে যাও, এই দিলটাকে নরম বানাও, কারণ শক্ত দিলে কোনোদিন চোখের পানি আসে না। দিলটা গুনাহ করতে করতে বড় পাথর হয়ে গেছে। মাঝে মাঝে চরমনাই যাও, মাঝে মাঝে উজানি যাও, মাঝে মধ্যে তাবলিগে যাও, মাঝে মধ্যে চারসিনা যাও, মাঝে মধ্যে ওই আল্লাহর ওলিদের দরবারে যাও। আল্লাহর ওলিদের চেহারার দিকে তাকাইলে দিলটা তোমার নরম হয়ে যাবে, কারণ আল্লাহর কোন ওলি চোখের পানি ছাড়া আল্লাহর ওলি হতে পারে নাই। এরে আল্লাহর বান্দা, ওই উজানির জমিন, আমাদের বাড়ির পাশেই উজানির জমিন, কত আল্লাহর বান্দা তাকায় তাকায় দেখি এমনি এমনি কান্না করে।
কেউ বেতের বাড়িও দেয় নাই, কেউ একটা গালিও দেয় নাই। এমনি কেন কান্না করে? পরে ভেবে চিন্তা করে দেখলাম এইটা একটা আল্লাহর ওলিদের দরবার, এখানে আসলেই দিল নরম হয়, চোখে পানি চলে আসে। এরে আল্লাহর বান্দা, ডেমরার একজন আল্লাহর বান্দা ছিল পীর সাহেব। যখন উজানিতে বয়ান করতে আসতেন, অনেক সময় তাকে দেখতাম আল্লাহর বান্দা বয়ান করে কান্না করতেছে, আল্লাহর বান্দা ভাত খাইতেছে কান্না করতেছে, আল্লাহর বান্দা ঘুমাইতে যায় কান্না করে, শুধু চোখের পানি আর চোখের পানি। আল্লাহ বলে কাল হাসরের ময়দানে জাহান্নামটা যখন জাহান্নামীর দিকে তেড়ে আসবে, আল্লাহ বলবে ও ফেরেশতার দল জাহান্নামকে আটকাও। আল্লাহ তাআলাকে ফেরেশতারা যখন এভাবে প্রস্তুত হবে জাহান্নামকে আটকাবার জন্য, তখন জাহান্নাম বলবে হাল মিন মাজিদ, ও আল্লাহ জাহান্নামের আসামিগুলা তাড়াতাড়ি আমাকে দিয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে এ জাহান্নাম সবুর কর, আমি একটু আমার বান্দাদের হিসাব নিকাশটা সেরে নেই। হে জাহান্নাম সবুর কর। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন জাহান্নামকে সবুর করতে বলবেন, তারপরও কথা শুনবে না। আল্লাহ পাক বলবে হে জাহান্নামী ফেরেশতারা, ৭০,০০০ ফেরেশতা ৭০,০০০ শিকল দিয়া জাহান্নামকে আটকাও। এরপরও জাহান্নামকে আটকাইতে পারবে না। আমার আল্লাহ বলবে একটু পানি নিয়ে ছিটিয়ে দাও। পানিটা জাহান্নামের দিকে ছিটিয়ে দেওয়ার সাথে সাথে যে জাহান্নামটা এতক্ষণ পর্যন্ত সামনের দিকে আগায় আসছে, ওই জাহান্নামটা পিছনের দিকে ভাগতে শুরু করলো। এজন্য আমার আল্লাহ বলে ও বান্দা, দুনিয়ার কোনো ঘরে আগুন লাগলে যেমন ফায়ার সার্ভিস এবং পানি ছাড়া নিবানো যায় না, এরে আল্লাহর বান্দা জাহান্নামের আগুন যদি তোমার কবরের মধ্যে চলিয়ে আসে, জাহান্নামের আগুন যদি তোমার শরীরে লাগে, এই আগুন কোনোদিন দুনিয়ার পানি দ্বারা নিভবে না। একটাই পানি আছে ও বান্দা, তোমার চোখের পানি। বান্দা কান্না করো, ফালিয়াজহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা। ও বান্দা কম কম হাসো আর বেশি বেশি কান্না লাগায়া দাও। এরে আল্লাহর বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দে বান্দা, এই চোখের পানির এত পাওয়ার, যেই জাহান্নামের পানি দুনিয়ার সাগরের পানি তো নিভবে না, ওই জাহান্নামের আগুনটা বান্দার গুনাহগার বান্দার চোখের পানিতে নিবে, একদম পুরা নীরব স্তব্ধ হয়ে যাবে। এজন্য আল্লাহ বলে বান্দা, তোমার জীবনের কান্নার দাম আমি আল্লাহর কাছে 2 টাকার পয়সারও দাম নাই, কিন্তু তোমার একদিনের চোখের পানি আমি আল্লাহর কাছে অনেক দামি। ও যুবক, এখনো সময় আছে, খালেস দিলে তওবা করে নাও। এই দুনিয়াতে কয়দিন বাঁচবা তোমারও গ্যারান্টি নাই, আমারও গ্যারান্টি নাই। আজরাইল যেদিন আসবে ওই দিন আর সুযোগ দেবে না। এরে আল্লাহর বান্দা, তুমি যদি বলো হুজুর পাটা বাড়ায়া দিলাম, পাতে স্পর্শ করেন, পায়ে স্পর্শ করেন, আমি আর কোনোদিন নামাজ ছাড়বো না, আমি তোমার হাতে ধরি পায়ে পড়ি, তুমি আর কোনোদিন নামাজ ছাড়িও না রে বাবা। এ যুবক, ফজরের টাইমে তাকায়া দেখি মসজিদের কাতারগুলা খালি, যাও কিছু মানুষ দেখা যায়, মুরব্বি মুরব্বি মানুষ দেখা যায়, আর সব আমার কলিজার টুকরা যুবকেরা ঘুমের ঘরে। এরে আল্লাহর বান্দা, আল্লাহ যদি বেজার হয়ে যায়, তাইলে রাতের ঘুমে যদি মরণটা হয়ে যায়, জোহরের নামাজের পরে তোমার জানাজা অনুষ্ঠিত হয়ে যাবে, আসরের আগে তুমি কবরে চলে যাইবা। তোমার মা কানবে, তোমার সন্তান কানবে, তোমার আপনজন কানবে, কেউ তোমাকে আর দুনিয়াতে রাখতে পারবে না। আল্লাহ পাক আমাদের সকলকে আখিরাতের পুঁজি অর্জন করে, ঈমান আমলকে মজবুত করে, আলেম ওলামাদের দোয়া নিয়া, দেশের মহাব্বত নিয়া, বাবা মার দোয়া নিয়া আমরা যেন কবর দেশে যেতে পারি, আল্লাহ সেই তৌফিক আমাকে এবং আমাদের সকলকে দান করেন, বলেন আমিন। কামা ফাদ্দালা মাকানান আলা মাকান
وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات وقال النبي صلى الله عليه وآله وسلم لا طاعة لمخلوق في معصية الخالق أو كما قال النبي عليه الصلاة والسلام
والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. आजज़ हो गुनहगार हो ऐ खालिक अकबर, आजज़ हो गुनहगार हो ऐ खालिक अकबर, दिन रात ये करता हो दुआ हाथ उठाकर, दिन रात ये करता हो दुआ हाथ उठाकर। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। कुदरत की मकासद का या लुत्फ़ इरादे, कुदरत की मकासद का या लुत्फ़ इरादे, दुनिया में भी मीज़ान क़यामत में भी मीज़ान, दुनिया में भी मीज़ान क़यामत में भी मीज़ान। इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी, या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा। ज़बान खोले दुरूद इब्राहिम पढ़ी। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन व अला आलि मुहम्मद, कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम, इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मदिन व अला आलि मुहम्मद, कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम, इन्नका हमीदुम मजीद। दुरूদের মধ্যে উত্তম দুরূদ দুরূদ ইব্রাহিম, নামাজের দুরূদ, যেটা আমরা নামাজে পড়ি। কিন্তু অসংখ্য মানুষ দেখলাম আল্লাহর গোলাম চুপ করে বসে আছে, পড়তেছে না, দুরূদ পছন্দ হয় না। যদি পছন্দ হয় পড়েন না কেন? যদি পড়েন তো আওয়াজ দিয়ে পড়েন না কেন?
পড়লে আওয়াজ হয় না কেন? ও সুর নাই। বাঙালি তো এখন সুরের পাগল, সুর হইলে সব পাগল। কথা ঠিক কিনা? আচ্ছা বলেন, সুর তো আল্লাহর নেয়ামত, সুর কার নেয়ামত? মোহাব্বতে বলেন কার নেয়ামত? দুরুদের মধ্যে সবচেয়ে উত্তম দুরুদ হলো দুরুদ ইব্রাহিম। আল্লাহ এতই পছন্দ করলেন এই দুরুদটাকে, আল্লাহ পাক নামাজে পড়ার জন্য আদেশ দিয়ে দিলেন, এই দুরুদ নামাজে পড়তে হবে। যদি কেউ বলেন যে হুজুর এই দুরুদ আমি পড়ব না, যদি না পড়েন আপনার নামাজ অসম্পূর্ণ থেকে যাবে, পরিপূর্ণ আদায় হবে না। কথা ঠিক কিনা? আর যদি পড়তাম আল্লাহুম্মা সাল্লি আলা, এমনি পড়লে তো পুরা একদম মাঠ গরম হয়ে যেত, ঠিক কিনা? আর পরে তো কত রকম সুর দিয়ে পড়ে, সহি শুদ্ধ করে তো পড়ে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, যেরকম নাউযুবিল্লাহ, এরকম বুলবুলি হয় কি হয় না? হ্যাঁ, এই জন্য পড়তে হবে শুদ্ধ করে। আপনি যে কোনো দুরুদ পড়েন, সব দিবে কে? যেই দুরুদের কথা হাদিসের মধ্যে পাওয়া যায়, সাহাবায়ে কেরাম যে দুরুদ পড়ছেন, সেই দুরুদ যদি আমরা পড়ি এবং আল্লাহর ওলিরা যে দুরুদ পড়ছেন, যেই দুরুদ নবীজির শানে পড়া হলে, যে ব্যক্তি নবীজির মহব্বতে একবার দুরূদ শরীফ পড়বে, আল্লাহ পাক আমলনামায় 10টা নেক লিখে দিবেন এবং 10টা রহমত আল্লাহ তার উপরে নাজিল করবেন এবং আল্লাহ পাক আমলনামা থেকে 10টা গুনাহকে মাফ করে দিবেন। ও সুবহানাল্লাহ। তো পড়েন না কেন? সুর নাই বেশি না? দুরূদ ইব্রাহিমে কি নাই বেশি? সুর নাই। সুর না থাকলে কি হয়েছে? নূর তো আছে। কথা ঠিক কিনা? সব জায়গায় সুর খুঁজবেন না। অনেক আল্লাহর ওলিরা বয়ান করে সুর নাই, কিন্তু হেদায়েতের বন্যা বয়া যায়। আর কেউ সুর দিয়া গলা ফাটায়া 1 ঘন্টা 1.5 ঘন্টা বয়ান করে, কান সুখ হয় মগর হেদায়েত হয় না। আছে না নাই? আল্লাহ আমাদের সকলকে হেদায়েতের নিয়তে বয়ান করা এবং হেদায়েতের নিয়তে বয়ান শোনার মতো আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন, বলেন আমিন। উপস্থিত আল্লাহ পাকের বান্দা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উম্মতগণ, ঐতিহ্যবাহী শাহাদাত জুট ইন্ডাস্ট্রিজ লিমিটেড আকিজ বশির গ্রুপের উদ্যোগে অনেক আওয়াজ আসতেছে, মেহরবানি করে আওয়াজ না করে, এখানে ক্ষতি হয়, আওয়াজ না করে। তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, দিন প্রিয়, ইসলাম প্রিয় আমার মুসলমান ভাইয়েরা, মহান মালিকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক দয়া করে, মায়া করে, মহাব্বত করে এবং ভালোবেসে 10 মায়ের 10 সন্তানকে আপন হয়ে আজকের এই জান্নাতি বাগান, উলামায়ে কেরামের মজলিস, আশিকিন, জাকিরিন, শাকিরিনদের মজলিসে, গুনাহ মাফের মজলিসে আল্লাহ পাক আমাকে আপনাকে আসবার মতো, বসবার মতো তৌফিক দান করেছেন। এজন্য দিল খুলে মুহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম বিশ্ব নবী, দয়ার নবী, মায়ার নবী, সব নবীদের নবী, আমাদের প্রিয় নবী, রাহমাতাল লিল আলামিন, শফিউল মুজনিবিন, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সাকিয়ে কাউসার, আকায়ে নামদার, মদিনাহ কা তাজদার,
আফতাব নবুয়ত, ফখর মওজুদাত, সৈয়দুল মখলুকাত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। ভাইয়েরা আমার, বরফের চাকার মতো মানুষের হায়াত একদিন শেষ হয়ে যায়। বরফের চাকা একসময় শক্ত থাকে না, তো গলতে গলতে কি হয়, একসময় পানি হয়ে যায়, শেষ হয়ে যায়। ঠিক আমার আপনার হায়াত একদিন এভাবে বরফের চাকার মতো গলতে 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 শেষ হয়ে যাবে। হ্যাঁ, একদিন আমার আপনার মরণ হয়ে যাবে। মরণটা নিশ্চিত, সময়টা অনিশ্চিত। বলেন মরণটা, সবাই বলতে হবে মরণটা নিশ্চিত, সময়টা অনিশ্চিত। কে কোথায় মারা যাবে, কখন মারা যাবে, কি ঘুমের ঘরে মারা যাবে, না রাস্তায় মারা যাবে, না বাজারে, না মাজারে, না এখানে না সেখানে, কেউ জানে না। জানেন কে? আল্লাহ। আল্লাহর নামটা বলতে কষ্ট লাগে? জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, আমাদের মরণের খবর জানে কে? আল্লাহ। আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह तू मेरा शम्सु कमर, अल्लाह अल्लाह तू मेरा जव्वा जहार। एजন্য আল্লাহ বলেন, পৃথিবীর কেউ যেটা জানে না সেটা জানি আমি আল্লাহ। পৃথিবীর কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? পৃথিবীর কেউ যেটা শোনে না সেটা শোনেন কে? আল্লাহ। এই যে আল্লাহ আল্লাহ বলতেছি, এতে কি আমাদের আমলনামায় কোনো গুনাহ লেখা হইতেছে? কি লেখা হইতেছে? সওয়াব। আল্লাহ বলেন, যে ব্যক্তি আমাকে একবার ডাকলো, আমি সাথে সাথে আমার বান্দাকেও একবার ডাকলাম, ঠিক কিনা? ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এজন্য ভাই ডাকবো কাকে? ডেকেছি তো সবাইকে। দেখলাম এক সময় সবাই স্বার্থপরের মতো আমাকে ধিক্কার মেরে ফেলে দিল, অবশেষে আপন বলতে কেউই থাকলো না। যিনি কখনো বান্দাকে দূরে ঠেলে দেন না, যিনি বান্দাকে আপন করে নেন, যিনি দূরের বান্দাটাকে ডেকে নেন কাছাকাছি, তিনি আর কেউ নয়, তিনি হলেন আমার আপনার আমাদের সকলের প্রিয় আল্লাহ। কথা ঠিক কিনা? আল্লাহর মতো পৃথিবীতে আপন কাউকে পাবেন না। সবাই স্বার্থপর। কি পর? স্বার্থপর। স্বার্থ ফুরায় গেছে তো আপনাকেও ভুলে যাবে, আমাকেও ভুলে যাবে। কিন্তু যিনি বান্দাকে নিঃস্বার্থ ভালোবাসেন তিনি কয়জন? একজন। আরো কোন? আবার বলেন, তিনি কয়জন? কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী আপনি বলে দেন আমি আল্লাহ এক। আল্লাহ কয়জন? দ্বিতীয় আর কোন আল্লাহ আছে নাকি? আমার আল্লাহ একজন, আপনার আল্লাহ আরেকজন। হ্যাঁ, যারা ওয়াহাবি তাদের আল্লাহ একজন, যারা সুন্নি তাগো আল্লাহ আরেকজন, যারা বুকে হাত বাঁধে আহলে হাদিসের প্রিয় ভাইয়েরা তাগো আল্লাহ একজন, আর যারা কওমিতে পড়াশোনা করে আলেম হয়, কওমির আলেম ভাইয়েরা ওনাদের আল্লাহ আরেকজন। এরকম নাকি? নাকি সবার আল্লাহ কয়জন? আওয়াজ তো হইল না, ওই রকম আওয়াজ হয় নাই। যে রকম আওয়াজ হয় ভোটের আগে নেতার পক্ষে অমুক ভাই তমুক ভাই বিড়ি দাও একটা খাই, এরকম আছে না নাই? হায় রে গলা ফাটায়া কি যে স্লোগান, আমার নেতার চরিত্র ফুলের থেকেও পবিত্র। তাইলে আমার আল্লাহ থেকেও কি পবিত্র? তো তাইলে আপনি আওয়াজটা ছোট করলেন কেন? আল্লাহ যদি বেজার হয়ে জবানকে আটকাইয়া দেয়, কি জবাব দিবেন আল্লাহর দরবারে? এই জবানের মালিক কে? এই কণ্ঠ দিয়েছেন কে? আল্লাহর কণ্ঠ কাকে দিতে হবে? আল্লাহকেই দিতে হবে। গায়রুল্লাহকে ডাকতে ডাকতে আল্লাহ ডাকতে আর ভাল লাগে না।
ওই এক আল্লাহর বান্দা ঘু পরিষ্কার করে, মেথর পায়খানা পরিষ্কার করে। এখন আতরের দোকানের সামনে দিয়া রোমাল মুখ দেওয়া যায়, সেন্টের গ্রান, আতরের গ্রান। তো একজনে জিগায়, মিয়া এত সুন্দর সুগ্রান, আপনার মুখের মধ্যে রোমাল কেন? আমার পছন্দ হয় না, আমার ভালো লাগে না। কেন? গুয়ের গন্ধ শুনতে শুনতে, গুয়ের গ্রান, পায়খানার গ্রান শুনতে শুনতে এখন আর আতরের গ্রান ভালো লাগে না। সারা জীবন ভর গায়রুল্লাহর জিকির করতে করতে কেউ টাকার জিকির করে, কেউ বাড়ির জিকির করে, কেউ নারীর জিকির করে, কেউ সম্পদের জিকির করে, কেউ সম্মানের জিকির করে। আছে না নাই? আপনারা না, আপনারা তো ভালো, আল্লাহর ওলি, আল্লাহ কবুল করেন, বলে না আমিন। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ পাকের প্রিয় ওলি বানায়া কবর আনেন, বলে না আমিন। ভাইয়েরা আমার, এজন্য আমরা ডাকতে হবে সব সময় কাকে? আল্লাহকে ডাকতে হবে। কত মানুষ দেখেন না, দুনিয়াতে আসে, জবান নাই, কথা বলতে পারে না। আছে না নাই? হ্যাঁ, আর আমাকে আপনাকে আল্লাহ কত সুন্দর জবান দিলেন। এই জবান দিয়ে এই জীবনে আমি আপনি কত মাকে ডাকলাম, আমার মা আমার ডাকে পাগল হয়ে যায়। এই জীবনে আমি আপনি বাবাকে কতবার ডেকেছি। এই জবানের মিষ্টি সুরে আমার আপনার বাবা ডাক শোনার পরে পরে হাজারো কাজ থাকলেও বাবা কাজকে ফালায়া দিয়া আমার আপনার ডাকে সাড়া দিয়া, আমি আপনি অসুস্থ হয়ে গেলে ডাক্তারের কাছে নেওয়ার জন্য পাগল হয়ে গেছে। এরকম বাবা আমাদের প্রত্যেকের আছে না নাই? যাদের নাই কবরে চলে গেছে, আল্লাহ প্রত্যেকের বাবা জানের কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দেন, বলে না আমিন। তো আল্লাহ বলেন, বান্দা এই জবান দিয়া তো তুমি তোমার কত গায়রুল্লাহকে ডাকলা, তোমার মাকে ডাকলা, বাবাকে ডাকলা, বন্ধুকে ডাকলা, তুমি তোমার স্ত্রীকে ডাকলা, কতজনকে ডাকলা, কিন্তু জবানটা দিয়েছে কে? আল্লাহ।